আপনি আমাকে কেন বিয়ে করছেন? আরে বাবা, কেন মানে তোমাকে আদর করব বলে, ভালোবাসবো বলে। কিন্তু আমার তো আপনার ভালোবাসা চাই না। কেন চাই না? আমার তো তোমার ভালোবাসাটা চাই, আর খুব কাছে পেতে চাই আমি তোমাকে। আমার ইচ্ছে করে না, কারণ আমি আপনাকে ভালোবাসি না আর বাসতেও চাই না। কিন্তু কেন বাসো না? আমি তো তোমাকে ভালোবেসে কাছে পেতে চাই, আদর দিতে চাই। তাহলে তুমি আমাকে ভালোবাসো না কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বাসি না, এমন কোনো কথা আছে নাকি আপনাকে ভালোবাসতেই হবে? তাহলে আপনি এমন করে বলেন কেন সব সময়? সবসময় কোথায় বললাম? আজকে তো ফার্স্ট বললাম। তাছাড়া এমন না যে আমি রোজই তোমার সাথে দেখা করি, আমাদের বিয়েটাই তো আজকে হলো। তাহলে আবার আগে কখন বললাম? আগে হয়তো বলেননি, কিন্তু আমার ভালো লাগে না, তাই এইসব কথা আপনি আর কখনো এগুলো বলবেন না। আর বিয়ে কি মানুষ শুধু আদর করার জন্যই করে, অন্য কোনো কারণে করে না? অন্য কি কারণে করে বলো? রোমান্স করার জন্যই তো করে। তাছাড়া রোমান্স না করলে ভবিষ্যৎ প্রজন্মটা আসবে কি করে? আর আদর ভালোবাসা বউকে না দিলে সে সুখে থাকবে কি করে বলো? চাই না আমার আপনার আদর ভালোবাসা। আমি আপনাকে বলেছি আমি আপনাকে ভালোবাসি, আপনার আদর ভালোবাসা প্রয়োজন। সেটা হয়তো বলেনি। কি করে আমাদের দেখা হলো তাই না? তোমার সাথে কথা বলতে গেলেও তুমি আমার সাথে তেমনভাবে কথা বলনি, তাহলে আমি কিভাবেই বা তোমাকে সাথে কথা বলবো, দেখা করব? আমার সাথে দেখা করতে হবে কেন? আপনার গার্লফ্রেন্ড আছে না? তাছাড়া কত মেয়ে আপনাকে পছন্দ করে, তাহলে তাদের সাথে দেখা না করে আপনি আমার সাথে বারবার দেখা করতে চাইছেন কেন? আরে বাবা, তুমি আমার বউ হবে, তোমার সাথে সারাটা জীবন আমাকে কাটাতে হবে, তাহলে তোমার সাথে দেখা করব না কেন? আর কি বলেছে আমার গার্লফ্রেন্ড আছে? তাছাড়া অন্য কোনো মেয়ের সাথে তুমি আমাকে কখনো দেখেছো না, কারো কাছ থেকে শুনেছো বলো? আমার ওসব অভ্যাস নেই। তাহলে তুমি এসব বলছো কেন? মানলাম আপনার অভ্যাস নেই, কিন্তু আপনি ছাড়া আর 10 জনের অভ্যাস আছে, তাই না? ওই জন্যই বলেছিলাম আর কি। যা শালা, যেখানে আমার অভ্যাস নেই, তাছাড়া অন্য কারোর সাথে তুমি আমার তুলনা করছো কেন? আমি কি এমন করেছি যার জন্য তুমি এইভাবে কথা বলছো? আমি এত কিছু জানি না, আমার মনে হয়েছে আপনাকে এই কথাগুলোর বলার দরকার, তাই বললাম। তাছাড়া আমি ছেলেদের তেমনভাবে বিশ্বাস করতে পারি না, তাই আমার দ্বারা এগুলো পসিবল না। আপনি অন্তত আমার কাছে আসবেন, আমি পারবো না আপনাকে ভালোবাসতে। আপনার ভালোবাসাটা নিতে আমার দ্বারা এগুলো পসিবল না, আমি কখনো এগুলো করতে পারবো না। আপনি শুধু শুধু আমাকে জোর করে বিয়েটা করলেন। এগুলো তোমার এখন আমার বলার আমাকে বলতে হচ্ছে। তোমার যদি এতই ইচ্ছা ছিল তাহলে তুমি তখন কেন বলনি, যখন তোমাকে আমি বারবার দেখা করতে বলতাম? তার উপর ভালোবাসো না, বিয়ে করতে পারবে না, সেটা ঠিক আছে মানলাম, তোমার দ্বারা এগুলো পসিবল না। এখন যেহেতু তুমি অনেকটাই নার্ভাস, তারপর আমাদের প্রথম আজকে ফার্স্ট নাইট, ওই জন্য হয়তো তোমার খারাপ লাগছে, ভয় লাগছে, ওই জন্য এগুলো বলছো। তারপর আমি তোমাকে টাচ করব না, ভয় পেও না। তুমি যখন কমফোর্টেবল ফিল করবে আমাকে বলো, আমি তোমার কাছে আসবো। তারপরও এভাবে ভয় পেতে হবে না। আপনাকে বারবার বললাম আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর এই বিয়েটাই যেখানে আমি মানি না, সেখানে আপনাকে কাছে আসতে দিব কি করে? আপনাকে বারবার বলছি যেগুলোর দরকার নেই, আর আপনি এগুলোই আমাকে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। কি সমস্যা কি আপনার, বলেন আমাকে। মিথিলা কথাতে শাওন চুপ করে মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, সত্যি করে একটা কথা বলো তো, তুমি না হয় আমাকে মেনে না নিলে, আমি সেটা মেনে নিলাম। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে, নাকি কারোর সাথে অ্যাফেয়ার্স চলছে, যার জন্য তুমি আমাকে এমন করে ইগনোর করতে চাইছো আর এইসব বিষয় থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? এসব মানে কি? তুমি যদি বিয়েটাই না করবে তাহলে আমাকে একটাবার অন্তত বলতে পারতে। না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর না আমি কাউকে ভালোবাসি। আমার দ্বারা এগুলো পসিবল না, আর আমি এগুলো করতেও পারবো না। এইগুলো অন্তত বলবেন না, তাতে আমারই খারাপ লাগবে। তারপর রেগে গিয়ে হঠাৎ কিছু একটা বলে দিলে তখন আপনারই খারাপ লাগবে, তাই এগুলো বলবেন না অন্তত। তোমার কি মনে হয় আমার এখন খারাপ লাগছে না? নিজেই আজে বাজে কথাগুলো বলছো, এগুলো শুনলে কারো ভালো লাগার কথা? কখনোই না। তুমি বুঝতে পারছো না এগুলো বললে আমার কতটা কষ্ট হচ্ছে? তারপরও তুমি এগুলো ভুলে যাচ্ছ। আচ্ছা, সত্যি করে একটা কথা বলো তো, তোমার সাথে যদি আজকে অ্যাসোসিয়েশন তৈরি হতো তখন তুমি কি করতে পারতে? এসব সহ্য করে নিতে?
আমার সাথে কথা বলতে না, এমন করে কথা বলতে কখনোই পারতে না। আজকে আমার জায়গায় তুমি থাকলে তুমি সেটা সহ্য করতে পারতে না। বিয়ের প্রথম রাতেই যদি বউয়ের মুখ থেকে এরকম কিছু শুনতে হয় তাহলে সেটা কতটা কষ্টদায়ক আর কতটা যন্ত্রণা দেবে সেটা একটা পুরুষই বুঝতে পারে। সমান না, কিন্তু আপনার তো একটাবার জানার উচিত ছিল আমি আপনাকে বিয়ে করতে চাই কি না, আমার আপনাকে পছন্দ কি না। আপনি সেটা না করে হুটহাট করে বিয়ে করে বসেছেন। আপনাকে কে বলেছিল এই নাটকটা করতে? আমি তো বলিনি। তাহলে কেন করলেন এসব? ও বিয়েটা কি তোমার কাছে ছেলে খেলা মনে হয়, নাটক মনে হয়? সত্যি করে বলো, কোথায়, কার সাথে রেখেছো? কার সাথে কি ঝামেলা করে আসছো? নাকি অন্যের বাচ্চা তোমার পেটে, যার জন্য এভাবে আমাকে ইগনোর করতে চাইছো? বয়ফ্রেন্ড তো নিশ্চয়ই আছে, বলো আমাকে। আপনার চিন্তাধারা বাজে কেন? যেখানে আপনি নিজের গার্লফ্রেন্ড থাকার কথা সেখানে আপনি কেন এসব কথা বলছেন? হ্যাঁ, সবাইকে কি নিজের মতো ভাবেন? আপনি কি মনে করেন আমি আর 10টা বাজে মেয়ের মতো যে 2-4টা বয়ফ্রেন্ড রাখবো? আপনার কি মনে হয় আমাকে? আমি কোনো ছেলের বাজে ইশারায় তার দিকে তাকানো তো দূর থাক, উল্টো মাথা নিচু করে সেখান থেকে চলে গেছি। আর কলেজে যতগুলো ছেলে আমাকে প্রপোজ করেছে তাদের সবাইকে আমি রিজেক্ট করে দিয়েছি। তাহলে আপনি ভাবলেন কিভাবে আমার বয়ফ্রেন্ড থাকবে কিংবা কারোর সাথে চলবে? আগে ছিল না, কিন্তু এখন তো থাকতে পারে। আর এখন তো আমার মনে হচ্ছে তোমার অ্যাফেয়ার আছে, না হলে তুমি এমন করে কথাগুলো বলতে না। তোমাকে যতবারই জিজ্ঞেস করছি কি হয়েছে, কি জন্য এরকম করছো, সেটা না বলে তুমি বলছো বিয়ে মানবে না আর আমাকে ভালোবাসতে পারবে না। কি সমস্যা তোমার বলো? সব সমস্যার কথা বলতে নেই, আপনি নিজেও জানেন সমস্যাটা কোথায়। তাহলে কেন এরকম নোংরামি করছেন? আপনাকে আর কত বুঝিয়ে দিতে হবে বলেন? আরে বাবা, আমি কি এমন করেছি সেটা তো বলবে, তা না হলে বারবার এরকমভাবে এসেই বলছো। তোমাকে আর কত বোঝাতে হবে বলো আমাকে? আমাকে আর বাঁচাতে হবে না, আপনি নিজেই বুঝে নিন। আমি ভুলেও আপনার কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব ভালো হবে না। আমি আপনাকে ভালোবাসি না আর ভালোবাসতে পারবো না, আমার দ্বারা আপনাকে ভালোবাসাটা পসিবল না, ব্যাস। তাই? আচ্ছা ঠিক আছে, তোমার আমাকে ভালোবাসতে হবে না। তারপরও এইটুকু বলো, আমার মধ্যে কি এমন সমস্যা আছে, আমি কি এমন অন্যায় কাজ করেছি যার জন্য তুমি এসব কথা বলছো আর এমন করে আমাকে এড়িয়ে যেতে চাইছো? আজব তো, আপনাকে কে এড়িয়ে যেতে চাইছে? আমি তো আপনাকে সবটা বলছি। আর আপনিও জানেন যে আমি কি জন্য আপনাকে ভালোবাসতে চাইছি না, কি জন্য এভাবে ইগনোর করতে চাইছি, তাই না? শেষবারের মতো বলবো, আমাকে বলো যে কি সমস্যা তোমার, কি জন্য এইভাবে আমাকে ইগনোর করতে চাও আর এসব আজে বাজে কথা বলছো। তুমি কি সেই তখন থেকে দেখছি যে বাসর ঘরে আসার পর থেকে তুমি এগুলো বলে যাচ্ছ? আমার যদি কোনো সমস্যা থাকে, কোনো যদি ঝামেলা থাকে, তাহলে তুমি সেটা আমাকে বলো। সেটা না করে একের পর এক আমাকে এসব বলে যাচ্ছ। আমি কি এমন অন্যায় করেছি বলো? আমার জানা মতে আমি কোনো অন্যায় করিনি। উল্টো আমার মনে হচ্ছে তুমি আমাকেই ইগনোর করার জন্য এরকম করছো, তাই না? মিথিলা বারবার একই কথা বলে যেতে লাগলো, যার জন্য একটা সময় শাওন প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। ওর দেরি না করে মিথিলাকে টানতে টানতে নিয়ে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলো। তারপর ওর হাতগুলো 2 হাতে দেওয়ালের সাথে চেপে ধরে ওর মুখের কাছে মুখটা এনে বলতে আরম্ভ করলো, খুব বার বেড়েছে তোমার, তাই না? বিয়ের প্রথম রাতেই স্বামীর সাথে এরকম বিহেভ করছো। আর তো দিন পড়ে আছে, কি সমস্যা কি আমাকে বলো? আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমাকে ভালোবাসতে পারবে না, আমার কাছে আসতে পারবে না? মানলাম আমাদের দেখা হয়নি, তাই বলে যে তুমি সময় নিতে পারো, আমাকে একটু সময় দিতে পারো, আমার সাথে একটু সময় কাটালে এসব ঠিক হয়ে যাবে। বিয়ের পর কি মানুষ মানুষকে ভালোবাসে না? তুমি সেটা না বুঝে না শুনে এরকম একটা নাটক করতে শুরু করেছো, তাই না? কি সমস্যা তোমার আমাকে বলো? লাগছে, প্লিজ এরকম করিয়েন না। আমি আপনাকে বোঝাতে পারছি না আমি আপনাকে কেন মানতে পারবো না। আপনি সবটা জানার পরেও এরকম নাটক করছেন। আপনার কি অন্যায় ছিল বলেন যে এত কিছুর পরেও আমাকে বিয়ে করতে হয়েছে? আপনি কি আর কোনো মেয়ে দেখতে পাননি নাকি? আমি না হয় মেয়ে দেখতে পাইনি, কিন্তু তুমি ছেলে খুঁজে পাওনি, তাই না? যার জন্য আমার সাথে এরকম করছো। আর বিয়ের আগে তোমার আব্বুর মত বলল যে তুমি রাজি, তুমি আমার সাথে কথা বলতে চাও। আর যখন কথা বলতে গেলাম তুমি নানা বাহানায় আমাকে এড়িয়ে গেলে।
সমস্যা থাকলে তুমি সেটা আগেই বলে দিতে। বিয়ের পর এরকম হ্যারাসমেন্ট করার কোনো রাইট তোমার ছিল না। তোমার সাথে আমার না কোনো সম্পর্ক ছিল না। আমি তোমার আগের জন্মের শত্রুতা ছিল, যার জন্য বিয়ের পরে তুমি এসব কথা বলতে শুরু করেছো। ভাগ্যিস তোমার সাথে আমার আগে থাকতে কোনো রিলেশন ছিল না, যার জন্য তুমি এরকম করে আমাকে ইগনোর করতে পারতে। আমার সাথে ছিল না, কিন্তু অন্য কারোর সাথে আপনার রিলেশন ঠিকই ছিল, তাহলে সেটা লুকিয়ে যেতে চাইছেন। আর আপনি কি ভাবেন আমি কি এগুলো মানি, জানি না মনে করেছেন? আমার কার সাথে কি ছিল আর কার সাথে আমি রিলেশনে ছিলাম এখন সেটা বলো। তুমি যদি সবই জানো তাহলে সবটা বলে দাও। আমার কোনো ভুল থাকলে আমি সেটা শুধরে নিব। থাক, আপনাকে আর কোনো ভুল সহজে নিতে হবে না। আর আপনি কি ভাবেন আমি তার সাথে রিলেশনে ছিলেন, কি করেছেন সেটা আমি জানি না? এখন কিন্তু খুব বেশি রাগ হয়ে যাবে, আর রেগে গেলে আমি কি করতে পারি সেটা তোমার ধারণার বাইরে। তাই দয়া করে আমাকে এখন আর রাগিয়ে দিও না, তাতে তোমারই সমস্যা হবে। পরবর্তীতে কিন্তু আর সময় পাবে না আমাকে বোঝানোর। তাই শেষবারের মতো বলবো, কোথায় কি হয়েছে সেটা আমাকে বলে দাও। মিথিলা তার পরও কথা পেঁচাতে লাগলো, যার জন্য শাওন প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। ও মিথিলাকে আরও শক্ত করে চেপে ধরলো। তখন মিথিলা কান্না করে দিয়ে বলে দিল, আপনি কি মনে করেন আমার ছোট বোনের সাথে যে আপনার রিলেশন ছিল সেটা 2 বছরের রিলেশন আমি কি জানি না মনে করেছেন? শেষ পর্যন্ত গার্লফ্রেন্ডের বড় বোনকে বিয়ে করলেন। আপনার এতটা অধপতন দেখে আমি অবাক হচ্ছি। আপনি কি চাইছেন? আমার ছোট বোনটাকে জ্বালাতে চাইছেন, তাই তো? রিলেশনটা আপনি ব্রেকআপ করে দিয়েছেন, আর এভাবে এখন আমাকে জ্বালানোর জন্য বিয়েটা করেছেন, তাই না? মিথিলা শাওনের কথাতে ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তারপর একটা সময় দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে আরম্ভ করলো, তার মানে তুমি সিনথিয়ার বোন, তাই তো? তাহলে সেটা আমাকে আগে বলনি কেন? তাহলে কি করতেন? বিয়েটা ক্যান্সেল করে দিতেন, নাকি বিয়ে করেই আমাকে টর্চার করতে শুরু করতেন? আমি জানি আপনি খুব বাজে একটা মানুষ, তারপরও আব্বু আম্মুর কথাতে আপনাকে বিয়েটা করতে হয়েছে। হ্যাঁ, তুমি তোমার বোনকে শুধু চেনো, তুমি তো আর আমাকে কখনো দেখোনি আর না চেনো। তোমার বোন যেটা বলেছে তুমি সেটাই বুঝেছো। আচ্ছা শোনো, তুমি যেটা শুনেছো তার কোনোটাই ঠিক না। ও হয়তো আমার নামে উল্টাপাল্টা কিছু বানিয়ে বলেছে, তাই না? কিন্তু দেখো, আমার না কোনো মেয়ের সাথে রিলেশন ছিল না, কারোর সাথে আমি কোনো দিন মেলামেশা করিনি। আমার কলেজ লাইফে ফার্স্ট তোমার বোনের সাথে আমার রিলেশন হয়, তাও সেটা পুরো 1 বছর ঘোরার পর। ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম, কিন্তু শেষ পর্যন্ত যে টাকার জন্য অন্য একটা ছেলের হাত ধরে তোমার বোন পালিয়ে যাবে আর আমাকে যাওয়ার আগে অনেক ধরনের অপবাদ দিয়ে যাবে, সেটা আমার জানা ছিল না। তাহলে তোমার ওই বোনটাকে আমি কখনোই ভালোবাসতাম না। শেষে কি বলেছিল যেন, যদি টাকা ইনকাম করতে পারি তাহলে যেন ওর সামনে গিয়ে দাঁড়াই। যদি আমার ইনকাম করতে হয়, তাহলে ওর মতো একটা মেয়েকে আমি কেন বিয়ে করতে যাব? একটা কথা বলো তো, তোমার বয়ফ্রেন্ড যদি 2 বছর তোমার সাথে রিলেশন রাখার পর তোমাকে স্বপ্ন দেখিয়ে তারপর চলে যায়, আর তুমি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো, তাহলে তোমার কষ্ট হবে না? মিথিলা কোনো কথা বলছে না, চুপ করে আছে দেখেই শাওন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বুঝেছি, আমার কথা তোমার বিশ্বাস হয় না তো? আচ্ছা, বিশ্বাস করতে হবে না। মিথিলা বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তখন শাওন সেখান থেকে চলে আসতে গেলে মিথিলা ওকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। আমি জানতামও একটু দুষ্টু টাইপের, কিন্তু আপনার সাথে যে এরকম একটা কাজ করবে আমি ভাবতে পারিনি। আসলে প্রথম দেখাতে আমি আপনাকে ভালোবেসেছিলাম, কিন্তু তারপর যখন সিনথিয়া আমাকে সব উল্টোপাল্টা বোঝালো তখন মাথাটা গরম হয়ে গেছিল। তার আগে আব্বু আম্মু আপনার সাথে আমার বিয়েটা ফিক্সড করে ফেলেছিল। ভাবলাম যাকে পছন্দ তাকে বিয়ে করব। কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো না, তাহলে আমি তোমাকে বিশ্বাস করব কি করে? ছাড়ো আমাকে, তোমার আমাকে ভালোবাসতে হবে না। দরকার নেই আমার এমন ভালোবাসা। প্লিজ রাগ করে থাকবেন না, আমার কষ্ট হবে। আর আপনার বউটাকে কষ্ট দিতে পারবেন আপনি? মিথিলা কথাটা বলেই কান্না করতে লাগলো। তখনই শাওন ওর দিকে ঘুরে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে তারপর বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, না, কখনোই না। আমি আমার বউটাকে কি করে কষ্ট দেই? কখনোই দিতে পারবো না। অনেক ভালোবাসবো
আজকে থেকে। তাহলে কোথায় যাচ্ছেন আমাকে রেখে? তুমি তো আমাকে ভালোবাসো না। বাসি তো, অনেক ভালোবাসি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফিজ।